ওয়েলকাম স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীকে সায়েন্স স্টাডি ইন বেঙ্গলির পক্ষ থেকে ওয়েলকাম। আজকের আমরা লাস্ট মিনিট টিপস নিয়ে আলোচনা করব। এইচএস বায়োলজি সাজেশনের আমরা লাস্ট মিনিট টিপস নিয়ে আলোচনা করব। প্রচুর ছাত্রছাত্রী অনুরোধ করেছে, স্যার বায়োলজিরও কিছু লাস্ট মিনিট টিপস বলুন, যেগুলো আমরা খাটিয়ে এগোতে পারবো, যেগুলো আমাদের প্রচুর সুবিধা হবে। তো স্কোরিংয়ের যে ব্যাপারটা আমি বলে দিই, কোন কোন জায়গা থেকে 5 নম্বরের প্রশ্নটা আসে। এটা একটা পয়েন্ট লেভেল প্রশ্ন, যে কোন কোন জায়গা থেকে 5 নম্বরের প্রশ্নগুলো আসে। সেটা হলো রিপ্রোডাকশান থেকে আসে, জেনেটিক্স অ্যান্ড এভিউলেশন থেকে আসে, ইকোলজি থেকে আসে, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো সেই কারণে 5 নম্বরের কিছু প্রশ্ন আজকের আমি বলে দেবো, যে প্রশ্নগুলো মানে যারা এখনও পর্যন্ত পিছিয়ে পড়া ছাত্র, তারা জাস্ট এই কটা প্রশ্নই করো বায়োলজির ক্ষেত্রে। যেমন আমি একটা প্রশ্ন বলছি, সেটা হলো এই পয়েন্টটা জোর দাও, এখান থেকে একটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন পাবে, যে গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস প্রভাব, ঠিক আছে। তার সঙ্গে আরেকটা কম্বিনেশন করে, যে আলোক রাসায়নিক ধোঁয়াশা কী, আলোক রাসায়নিক ধোঁয়াশা কী, এবং তার সঙ্গে আরও একটা, যে গ্রিন হাউসের সুবিধা অসুবিধা, মানে গ্রিন হাউস রিলেটেড এইরকম একটা কিন্তু প্রশ্ন অবশ্যই কিন্তু 5 নম্বরে তোমরা পাবে। গ্রিন হাউসের তাৎপর্য কী, গ্রিন হাউস এফেক্টের তাৎপর্য কী, হ্যাঁ, গ্রিন হাউস এফেক্টের হচ্ছে সুবিধা অসুবিধা কী, আলোক রাসায়নিক ধোঁয়াশা কী, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো। বা বায়ু দূষণের উৎসগুলো কী কী, মানবদেহের ক্ষতিকারক প্রভাবগুলো, ঠিক আছে। বায়ু দূষণের উৎস, যেগুলো বলছি পয়েন্টগুলো নোট করো, দেখো, কিন্তু সহজভাবে নিও না, যে ক্লাস 5-এ যেমন উত্তর দিতে, 9-এ যেমন উত্তর দিতেছিলাম না, এরও পয়েন্ট হয়, সেই পয়েন্টগুলো কিন্তু ভালো করে বুঝে করো। 5 নম্বরে মানবদেহে এর ক্ষতিকারক প্রভাবগুলো কী, ক্ষতিকারক প্রভাব এইগুলো, ঠিক আছে। বিশ্ব উষ্ণায়ন তাৎপর্য, বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য কী, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, মানে এর ফলে কী ক্ষতি হয়, কী সুবিধা হয়, কী অসুবিধা হয়, কেন হয়, টোটাল ডিটেলসটাই তাৎপর্যের মাধ্যমে বলতে বলে, ঠিক আছে। জীব বৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি, এগুলো সবই কিন্তু আমি সাজেশানে দিয়েছি, তাও এইগুলো বলছি পয়েন্ট আউট করে। হটস্পট নির্ধারণের শর্ত, এইগুলো কিন্তু 5 নম্বরের জন্য করো, যেইগুলোই বলছি সেইগুলো, আর কিছু করতে হবে না। আচ্ছা, জীব বৈচিত্র্যের গুরুত্বগুলো কী কী, এক্স-সিটু সংরক্ষণ কী, জীব বৈচিত্র্যের গুরুত্ব, এক্স-সিটু সংরক্ষণ, জীব বৈচিত্র্যের গুরুত্ব, ঠিক আছে। এইগুলো কিন্তু ভালো করে করো। অ্যাগ্রোকেমিক্যালস কী, এর উদাহরণ, এর ক্ষতিকারক প্রভাব কী, অ্যাগ্রোকেমিক্যাল কী, অ্যাগ্রোকেমিক্যালস কী, প্রত্যেকটা কিন্তু পয়েন্টগুলো দেখো, পয়েন্টগুলো কিন্তু বই থেকে জোগাড় করো। শুধু এই কটা কথা লিখে দিলে কিন্তু ফুল মার্কস পাবে না, যে কটা বলছি সেই কটাই, ঠিক আছে। এর ক্ষতিকার প্রভাব, ওকে। নেক্সট ধরো গৌণখেচর অভিযোজনের একটি উদাহরণ, ঠিক আছে, একটি উদাহরণ দাও এবং কীভাবে হয় প্রসেসটা। গৌণখেচর উদাহরণ কীভাবে হয়, জিনগত প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য কী, জীব বৈচিত্র্যের বিলুপ্তির কারণ, হোয়াট ইজ দ্য জীব বৈচিত্র্যের বিলুপ্তির কারণ কী, জীব বৈচিত্র্যের বিলুপ্তির কারণ, ঠিক আছে। তারপরে হচ্ছে ওর সাথে যেটা বললাম, যে জিনগত প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য কী, জিনগত প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য, এটা লিখছি না, তোমরা লিখে নেবে। বা যে কোনো 4টি জনসংখ্যা আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো, দুটো ধনাত্মক করতে পারো, দুটো ঋণাত্মক করতে পারো। তাহলে 4টি কি, জনসংখ্যা আন্তঃক্রিয়া ব্যাখ্যা। যে পয়েন্টগুলো বলছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, ঠিক আছে। দুটো ধনাত্মক, দুটো ঋণাত্মক। যে কটা প্রশ্ন 5 নম্বরের জন্য আমি বলছি, সেই প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব, আমি সাজেশানেও এইগুলো দিয়েছি, তোমাদের আরও বেছে সাজেশানে হয়তো 20টা থাকতে পারে, সেখানে আমি বেছে বেছে জাস্ট এই কটা বলছি, এই কটার মধ্যেই 3টে পেয়ে যাবে, একদম কনফার্ম আমি বলে দিতে পারি, যে পয়েন্টগুলো বলছি।
পরজীবিতার কারণে পরজীবীর দেহে কী কী লক্ষণীয় অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় এবং সিম্বায়োসিস কী? ঠিক আছে, একসাথে বলছি। পরজীবিতার কারণে পরজীবীর দেহে কী কী লক্ষণীয় অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় এবং সিম্বায়োসিস কী? এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো। তো 5 নম্বরে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দাও। ঠিক আছে, শুধু এই কটা। যারা যারা শেষ মুহূর্তে কী করব বুঝে উঠতে পারছে না, যে বেটার কোয়ালিটি স্টুডেন্টও নয় বা বেটার কোয়ালিটির স্টুডেন্ট, তারা 5 নম্বরের অনেক প্রশ্ন আছে, কিন্তু এই কটা যে প্রশ্ন বললাম করে যাও। তারপরে যদি আরও কিছু করতে চাও নিশ্চয়ই করতে পারো। এই কটা প্রশ্নের মধ্যে আমি একদম উদাহরণ অট দিয়ে আমি বলে দিতে পারি যে এই কথা বললাম এর মধ্যে 3টে একদম বলে বলে পাবে তোমরা। ঠিক আছে, একদম বেছে বেছে আমি তোমাদেরকে বললাম, এগুলো এরমভাবে গুরুত্ব দাও। 3 নম্বরের প্রশ্নের জন্য আমি বলতে পারি কি, 3 নম্বরের প্রশ্নের জন্য পপুলেশনের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো, এটা 3 নম্বরে আসতে পারে। অ্যালেন রুল, বার্গানস রুল, রেন্স রুল, ঠিক আছে, অ্যালেন্স রুল, বার্কম্যানস রুলস, রেন্স রুল, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যালেন রুল কী, বার্গানম্যান রুল কী, র্যান্স রুল কী, ঠিক আছে। রেড ডাটা বুকের প্রকাশের উদ্দেশ্য কী, রেড ডাটা বুকের প্রকাশের বৈশিষ্ট্য কী, বিওডি কী, সিওডি কী, ঠিক আছে, এইগুলো। তার সাথে ধরো তোমার চিপকো আন্দোলন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, চিপকো আন্দোলন 3 নম্বরের জন্য, ঠিক আছে। তৈগা বায়োমের জলবায়ু এবং উদ্ভিদ ও প্রাণী উল্লেখ করো, তৈগা বায়োমের জলবায়ু এবং উদ্ভিদ প্রাণী উল্লেখ করো। পপুলেশন বৃদ্ধির কারণ, পরজীবিতা কী, পরজীবিতার দুটো অভিযোজনগত বৈশিষ্ট্য। আমি লিখছি না কথাগুলো, যেগুলো বলছি এই প্রশ্নগুলো লেখো। আবার বলছি, পরজীবিতা কী, পরজীবিতার দুটো অভিযোজনগত বৈশিষ্ট্য। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, লিখছি এটা। জেএফএম কী, ঠিক আছে, এর ফলাফল কী হয়, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন, মানে আসবেই এটা, যাকে বলে একদম, ঠিক আছে। কী কী উপায়ে জল দূষিত হয়, এটা খুব জলদূষণের কারণ, একদম পয়েন্ট করে লিখতে হবে। প্রাণীর যে মরু অভিযোজন সেটা সম্বন্ধে টিকা, মানে টোটাল ডিটেলসটাই তোমাকে 3 নম্বরের মতো লিখতে হবে। প্রাণীর মরু অভিযোজন টিকা, খুব ভালো, এটা খুব দেয়। লবণাম্ব উদ্ভিদের অভিযোজন বর্ণনা, অরণ্যের ধ্বংসের কারণ কী, যে প্রশ্নগুলো বলছি আবার বলছি, অরণ্য ধ্বংসের কারণ কী, লবণাম্ব উদ্ভিদের অভিযোজন বর্ণনা দেখো, এইগুলোই শুধু করে যাও। দেখো তাও তোমরা মানে 9টার মধ্যে 8টা কমন পেয়ে যাবে। আমি বলছি যে এগুলো তোমরা মাথায় রাখো। পপুলেশন বৃদ্ধির সত্যগুলো কী কী, 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 পপুলেশন বৃদ্ধির সত্যগুলো কী কী। মানবদেহে জলদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো, মানবদেহে, আমাদের শরীরে মানবদেহে জলদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। এন্ডোথার্মিক এবং পয়কিলোথার্মিক প্রাণী, এদের মধ্যে পার্থক্য লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এন্ডোথার্মিক ও পয়কিলোথার্মিক প্রাণী, এদের মধ্যে কিন্তু পার্থক্য খুব ইম্পর্টেন্ট। জাঙ্গল উদ্ভিদের অভিযোজন সম্পর্কে বৈশিষ্ট্য, জাঙ্গল উদ্ভিদের অভিযোজন সম্পর্কে যে টিকা বলে সেটা আসতে পারে। অরণ্য ধ্বংসের কারণ কি, খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু একদম পয়েন্ট করে সুন্দর লিখলে কিন্তু 3-এ 3 পাওয়া যায়। এবং আরবার বলছি, অ্যালেন্স রুল, বার্কম্যানস রুল, রেন্স রুল খুব ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলন খুব ইম্পর্টেন্ট। 2 প্রকার বায়োমের পর্যায়ের নাম লেখো, একটি করে উদাহরণ দাও। 2 প্রকার বায়োমের পর্যায়ের নাম লেখো, একটি করে উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য। পরজীবিতা কী, পরজীবিতার 2 প্রকার অভিযোজন বৈশিষ্ট্য খুব পরে। রেড ডাটা বুকের উদ্দেশ্য কী, রেড ডাটা বুক কী এবং এর উদ্দেশ্য কী, দেবেই তোমার এই প্রশ্নগুলো। এর উদ্দেশ্য কী, ঠিক আছে। লাস্ট মুহূর্তে যে কথাগুলো বলছে, যে পয়েন্টের উপরে জাস্ট এই কটা প্রশ্নই করে যাও, বাকিটা যদি না আসে আমি দায়িত্ব নিলাম। ক্যারিং ক্যাপাসিটি কী, এক্সপোনেনশিয়াল বৃদ্ধিরূপ এবং লজিস্টিক বৃদ্ধিরূপের মধ্যে পার্থক্য। ক্যারিং ক্যাপাসিটি কী, খুব ইম্পর্টেন্ট। এক্সপোনেনশিয়াল বৃদ্ধিরূপ এবং লজিস্টিক বৃদ্ধিরূপের মধ্যে পার্থক্য কী, এক্সপোনেনশিয়াল বৃদ্ধিরূপ এবং লজিস্টিক বৃদ্ধিরূপের মধ্যে পার্থক্য কী। অটোইকোলজি এবং সিনকোলজির মধ্যে পার্থক্য কী, অটোইকোলজি ও
সিনকোলজির মধ্যে পার্থক্য কী? খুব পড়ে, মানে একদম দেবে এইসব প্রশ্নগুলো একদম বলে বলে বলতে পারি যে এই কটাই করে যাও, যে কটা পয়েন্ট দিচ্ছি। এরা লাস্ট মুহূর্তে দেখবে আমি বলে 70-এর মধ্যে তুমি বলে বলে 60 পাবে, কিন্তু পয়েন্টগুলো নিজেদের করতে হবে, উত্তরগুলো একটু বই ঘাঁটবে পেয়ে যাবে। বায়োটিক পোটেন্সিয়াল ও ক্যারিং ক্যাপাসিটি কী? বায়োটিক পোটেন্সিয়াল ও ক্যারিং ক্যাপাসিটি কী, এদের মধ্যে পার্থক্য। বায়োটিক পোটেন্সিয়াল ও ক্যারিটিং ক্যাপাসিটি কী, খুব খুব ইম্পর্টেন্ট এগুলো। ক্যারিং ক্যাপাসিটি কী, ক্যারিং ক্যাপাসিটি খুব, মানে একদম ভালোভাবে পড়ো, এটা কিন্তু একদম মানে ফলোপ করে বলতে পারি যে এই প্রশ্ন আসবে। আরও কিছু পয়েন্ট আমি বলছি, যেমন বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গির ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বক্সার টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এইগুলো সব প্রশ্ন দিতে পারে, এক এক করে দিতে পারে। তো যেইগুলো বললাম, প্রাণীর মরু অভিযোজন সম্পর্কে টিকা, এটা খুব 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 ইম্পর্টেন্ট, খুব দিতে পারে। তো যেইগুলো আসবে প্রায় সব বলেই দিয়েছি, অনেকগুলো বললাম না হয়তো। ডিজিএসএম ডিজিএসএম এটা নিয়ে টিকা দিতে পারে, এইটার উপরে টিকা দিতে পারে, এটা ভালো করে দেখে নেবে। তো যে কথাগুলো বললাম 5 নাম্বার 3 নাম্বারের জন্য, এই কটা প্রশ্নই ভালো করে করো। 2 নম্বরের উপরে যদি বলি সাইলেন্ট ভ্যালি আন্দোলন, 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। 2 নম্বরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের যে 5টা আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। আর যদি 1 নম্বরের মার্কসের জন্য বলো, তার জন্য অলরেডি কিন্তু সাজেশান আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বায়োলজি 1 নম্বর মার্কসেরও সাজেশান কিন্তু আমি সবাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এমসিকিউ সাজেশানও আমরা আলোচনা করব, আমরা ভিডিও আকারে বায়োলজির এমসিকিউ আলোচনা করব। যানবাহনকৃত বায়ু দূষণের দুটো উপায় লেখো। যানবাহনকৃত বায়ু দূষণের দুটি উপায় লেখো, এটা খুব ভালো প্রশ্ন। ওজোন গহ্বর কী? ক্ষয়িষ্ণু ও অক্ষয়িষ্ণু দূষক পার্থক্যের পার্থক্য লেখো। আমি প্রশ্নগুলো লিখতে পারছি না, কারণ খুব কুইকলি লিখতে হবে সময়ের মধ্যে, আমি বলছি লিখে নাও, আবার বলছি। ওজোন গহ্বর কী? ক্ষয়িষ্ণু ও অক্ষয়িষ্ণু দূষকের মধ্যে পার্থক্য লেখো। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার যে কোনো দুটো পদ্ধতি লেখো। যানবাহনকৃত বায়ু দূষণের দুটি উপায় লেখো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কী? শীতঘুম ও গ্রীষ্মঘুম কী? শীতঘুম ও গ্রীষ্মঘুম কী? মৃত্তিকার উৎপত্তিতে কেঁচোর ভূমিকা কী? শীতঘুম ও গ্রীষ্মঘুম কী লিখেছ নিশ্চয়ই, তার সাথে লেখো মৃত্তিকার উৎপত্তিতে কেঁচোর ভূমিকা কী। তারপরে এই প্রশ্নটা খুব দেয়, যেটা লিখতে হচ্ছে হোয়াট হোলার্ট, ফ্রিসার্ট, ইচার্ট, এইগুলো কী, এগুলো লিখতে হবে, ঠিক আছে। উইলিং কোএফিসিয়েন্ট কী? উইল্টিং কোএফিসিয়েন্ট কী? উইল্টিং কোএফিসিয়েন্ট কী? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? ঠিক আছে। রেগুলেটর এবং অসমোকন ফরমারের মধ্যে পার্থক্য কী? অ্যানাডেমাস ও ক্যাটাডেমাস মৎস্য কী? অ্যানাডেমাস ও ক্যাটাডেমাস মৎস্য কী? আবার আগের প্রশ্ন বলছি, অসমো রেগুলেটর ও অসমোকন ফরমারের মধ্যে পার্থক্য কী? ভারতের দুটো জাতীয় উদ্যানের নাম লেখো। ভারতের দুটো জাতীয় উদ্যানের নাম লেখো। এবং খুব ইম্পর্টেন্ট, আলফা বৈচিত্র্য ও কি বিটা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য। আলফা বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য। বিওডি সিওডির পুরো নাম কি? কি বিওডি সিওডি দিতে পারে। এক্সিটি সংরক্ষণ কি? উদাহরণ দাও, এটা দিতে পারে। জীব বিবর্ধন কাকে বলে? উদাহরণ দাও। জীব বিবর্ধন কাকে বলে? উদাহরণ দাও। এক্সিটি সংরক্ষণ কি? উদাহরণ দাও। ইউরি হ্যালাইন ও স্টেনো হ্যালাইন বলতে কি বোঝো? ইউরি হ্যালাইন ও স্টেনো হ্যালাইন বলতে কি বোঝো? যারা প্রশ্নগুলো লিখতে পারছো না তারা প্রয়োজন হলে প্লেব্যাক করে দেখে নাও, কিন্তু পয়েন্টগুলো কিন্তু মাথায় রেখো। ক্ল্যাডোট এবং ক্ল্যাডোট এবং ফাইলোট কি? বেটেসিয়ান ও মুলেরিয়ান অনুকৃতি কি? বেটেসিয়ান ও মুলেরিয়ান অনুকৃতি কি? জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো। জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো। মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র, এটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে আসবেই একদম। মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র, মানে একদম শেষ মুহূর্তে যারা শুধু এই কটা কোশ্চেনই করে যাও, 70-এর মধ্যে 60 বলে বলে পাবে, কিন্তু পয়েন্টগুলো উত্তরগুলো কী কী হচ্ছে একদম লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করে যাবে। ইউনেস্কো ও টারিফিকের পুরো নাম কি? ইউনেস্কো
ও ট্রাফিকের পুরো নাম কি? ট্রাফিক বলছি, ট্রাফিকের পুরো নাম কি? হেলিওফাইট ও সিওফাইট উদ্ভিদে কি? এগ্রোকেমিক্যাল বলতে কি বোঝো? এর আগেও প্রশ্ন বলেছি। জীব বিবর্ধন কি? উদাহরণ দাও। ইউরোহ্যালাইন এবং স্টেনোহ্যালাইন বলতে কি বোঝো? ইউরোহ্যালাইন ইউরোহ্যালাইন এবং স্টেনোহ্যালাইন বলতে কি বোঝো? অসমো রেগুলেটর ও অসমো কনফর্মার কি? ঠিক আছে, এটা আগেও বলেছি। এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমি বলছি সেই প্রশ্নগুলো গুরুত্ব দাও। ইকোটাইপ কি? কিস্টোন প্রজাতি কি? সিনকোলজি সংজ্ঞা দাও, পপুলেশনের সংজ্ঞা দাও। এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে আমি যে প্রশ্নগুলো বলছি শুধু করে যাও। আমি বললাম 2 নম্বর 3 নম্বর 5-এ লাস্ট মুহূর্তে এই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দাও। দেখো তারপরে যদি না আসে, কিন্তু প্রশ্নগুলো একদম লিখে নাও, প্লেব্যাক করে করে। যারা বুঝতে পারছো না ওয়ার্ডগুলো মুখ থেকে যে আমার কথা শুনে সেগুলো লিখে নাও, আর উত্তরগুলো করে নাও। তারপরে যদি না আসে তুমি আমাকে বলবে। যে কথাগুলো বলছি সেগুলো শুধু গুরুত্ব দাও, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। চিন্তা করো না, ভালো এক্সাম হবে, চিন্তা করো না, ঠিক আছে? তো এই রকম বায়োলজির যদি এমসিকিউর ভিডিও পেতে চাও, 1 নম্বরের প্রশ্নের ভিডিও পেতে চাও, বায়োলজির আরও কিছু ক্লাস আমরা দেবো এইচএসের জন্য, সেগুলো পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের মধ্যে অল বাটন ক্লিক করো। অ্যাজ রেজাল্ট এটা তোমাদের কাছে অটোমেটিক্যালি ছড়িয়ে যাবে।